দর্শক, আপনারা জানেন যে তিতুমির কলেজ শিক্ষার্থীদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবির প্রেক্ষিতে গত বুধবার বিকেল থেকে তাদের যে অনশন কর্মসূচি এবং তাদের যে 7 দফা দাবি আদায়, যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে তারা কিন্তু আজ বিকেল 4টা পর্যন্ত তাদের যেই দাবি মানার যে সময়টি বেঁধে দিয়েছিলেন, দাবি না মানার কারণে বিকাল 4টার পর থেকে কিন্তু তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম অংশ হিসাবে তারা সেই মিছিলটি কিন্তু তাদের তিতুমির কলেজ থেকে আমতলী, মহাখালী রেলগেট হয়ে আবার আমতলী তিতুমির কলেজ হয়ে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন। কিন্তু মিছিলটি নিয়ে তারা এগিয়ে আসেন কিন্তু গুলশান 1-এর দিকে। দর্শক শিক্ষার্থীরা কিন্তু গুলশান ব্লকের স্লোগান দিয়ে কিন্তু তারা গুলশান 1-এর যে গোল চত্বর, সেই চত্বরে কিন্তু তারা এসে ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং তারা স্লোগানে বলছেন যে গুলশান ব্লকের। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি রাজধানী গুলশান 1 থেকে, যেখানে তিতুমিরের শিক্ষার্থীরা তাদের যে 7 দফা দাবি এবং অনশন কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে তারা কিন্তু এই মুহূর্তে গুলশান 1-এর যে গোল চত্বর, সেখানে এসে পৌঁছেছেন এবং তাদের স্লোগানে তারা বলছেন যে গুলশান ব্লকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা তারা অবস্থান গ্রহণ করেছেন এবং তারা গুলশানের যেই সড়কটি, সেই সড়কটি কিন্তু তারা ইতিমধ্যে অবরোধ করে ফেলেছেন। মেয়েরা ছাড়া কোনো ছেলে আমরা থাকবো না, পরবর্তী পদক্ষেপ বলতে আমরা কালকে রাতে যখন প্রেস ব্রিফিং হয়েছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে আজকে 4টার মধ্যে যদি আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা রাজপথ ছেড়ে দিব। আমাদের অনশনরত যে ভাইয়েরা আছে, অনেক অসুস্থ, 72 ঘন্টা চলছে, তাদেরকে নিয়ে আমরা ঘরে ফিরে যাব, আমরা রাস্তায় থাকবো না। কিন্তু 4টা পর্যন্ত কোনো রকমের সরকার বলেন, প্রশাসনিক উপদেষ্টা মণ্ডল কোথা থেকে কোনো রকমের সিদ্ধান্ত কেন আমাদের দেখতে পর্যন্ত আসেনি যে আমাদের এই অবস্থায়। সেক্ষেত্রে যার কারণে আমরা আজকে মহাখালী থেকে, আমাদের মূল ফটক থেকে শুরু করে মহাখালী থেকে গুলশান ব্লক করেছি। এখানে কতক্ষণ আছে এটা আপনারা থাকলে জানতেই পারবেন, এটা আসলে আমরা নির্দিষ্ট করে কোনো সময় এভাবে বলে দেইনি। কিন্তু আমাদের পরবর্তী পদক্ষেপ যেটা, সেটা আমরা কালকে বলে দিয়েছিলাম যে সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত আমাদের বিশ্ব মুসলিম উম্মাদের জন্য আমরা শিথিল করেছি। আমাদের যে আন্দোলনটা 11টা পর্যন্ত শিথিল থাকবে, এই সময়ে রেল এবং বাস চলাচল হবে। 11টার পর থেকে আমাদের অনশন তো চলবেই, অনশন তো আর ওইটা তো শিথিল হবে না, বাট আমাদের যে আন্দোলন কর্মসূচিটা আছে সেটা শুধুমাত্র শিথিল হওয়ার পরে 11টার পর থেকে আমাদের কর্মসূচি এরকম থাকবে এবং আমরা কালকে থেকে বারাসাত ব্যারিকেড শুরু করব, বারাসাত ব্যারিকেড কর্মসূচি পালন করব। আর যদি তারা আমাদের কথা শোনে, আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের ভাইদের দেখতে আসুক, আমাদের সিদ্ধান্ত দেখ, আমরা তো রাজপথ ছেড়ে দিব। আমরা শুধুমাত্র একটা সিদ্ধান্তের জন্য আজকে রাজপথে এসেছি এবং এখানে আছি। আমাদের দাবি মেনে নিলে, আমাদের যৌক্তিক দাবিটা পূরণ হয়ে গেলে আমরা রাজপথ ছেড়ে দিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তিতুমিরের শিক্ষার্থীরা গুলশান 1-এর যে চৌরাস্তা বা চত্বর, সেই চত্বরটি কিন্তু তারা তাদের অবরোধের আওতায় নিয়ে এসেছেন এবং তারা কিন্তু চতুর্দিকে তারা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে পড়েছেন এবং তারা কিন্তু যানবাহনের যেই চলাচল, সেই চলাচলটি কিন্তু তারা বিঘ্নিত করে ফেলেছেন ইতিমধ্যে এবং তারা
যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে তারা কিন্তু আজ এই গুলশান একের যে গোল চত্বর সেখানে কিন্তু তারা এসে অবস্থান নিয়েছেন। বিশ্ব ইজতেমার কারণে আমরা নির্দিষ্ট সময় আমাদের কর্মসূচি শিথিল রাখি, এরপর আবার শুরু করি। সো আগামীকাল কয়টা বাজে শুরু হবে সেটা প্রতিনিধিরা জানিয়ে দেবে। শাসন কি করে আমার ভাই অনশনে আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, বিয়াদের সংগ্রাম চলছে চলবে, বিয়াদের সংগ্রাম চলছে চলবে। ডাইরেক্ট অ্যাকশন অস্তিত্বের প্রশ্ন পৃথিবীর অস্তিত্বের প্রশ্ন পৃথিবীর অ্যাকশন অ্যাকশন গুলশানের মাটি কাব্য গুলশান জন্মে পৃথিবীর পাঁচটি গুলশান এসেছিল। অ্যাকশন 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 পৃথিবীর রাষ্ট্র পৃথিবীর রাষ্ট্র এরিক পাড়া কাঁপছে পৃথিবীর রাষ্ট্র এটি হচ্ছে তার রক্ত তার রক্ত রক্তের বন্যা রক্তের বন্যা এটাকে হিতের চাল কি গুলশান চাল কি মহাকালী চাল কি অ্যাকশন অ্যাকশন দুটো মেরের অ্যাকশন আলোচনা এই দুটো মেরের অ্যাকশন দুটো মেরের অ্যাকশন এই দিয়ে দুটো রক্ত রক্তের বন্যায় দেশে সবাই অন্যায় রক্তের বন্যায় দর্শক, এই ছিল তিতুমির শিক্ষার্থীদের যেই গুলশানের ব্যাকের যে কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য বাংলা ট্রিবিউনের সাথেই থাকুন।